কয়েকদিন আগেও তিস্তা নদী ছিল ধুধু বালুচর। যতদূর চোখ যায় শুধু বালু আর বাদামের ক্ষেত। সেই চিত্র এখন বদলে গেছে। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা আজ পানিতে টইটুম্বুর। হঠাৎ নদীতে পানি প্রবেশ করায় বাদাম নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। কেউ অপরিপক্ক বাদাম তুলতে বাধ্য হয়েছেন, আবার কারো ক্ষেত তলিয়ে গেছে বানের পানিতে। কুড়িগ্রাম থেকে মনোয়ার হোসেন লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিন্তু এই ফসলগুলো আমাদের অনেক নষ্ট হয়ে যায়। কতগুলো দেয় সঠিক সময় আমরা সময়তে পাই না, যখন আটকেবার তখন তো ছাড়ি দিয়ে বললো যে ভাই পানি গেছে। একবার তলে যদি যায় এই বাদামটা কি করবো? তিস্তার চর জুড়ে কৃষকদের সময় কাটছে বাদাম উত্তোলন, শুকানো ও মজুদের কাজে। অনুকূল আবহাওয়া ও কঠোর পরিশ্রমের ফলেই এবার ফলন ভালো হয়েছে বলে মনে করেন কৃষকরা। তবে তিস্তার নদীতে হঠাৎ পানি প্রবেশ করায় কৃষকরা পড়েছে বিপাকে। কৃষকদের অভিযোগ, সময় মতো বন্যার আগাম সতর্কবার্তা না পাওয়ায় তারা ফসল রক্ষার প্রস্তুতি নিতে পারেননি। তারপর সে বাদাম কিন্তু অনেক নিয়ে আসা হয়নি, আরও কিছু বাদাম আছে, কিন্তু এই ফসলগুলো আমাদের অনেক নষ্ট হয়ে যায়। তার কারণে আমাদের এই তিস্তা নদীর মধ্যে আমাদের অনেক সমস্যা। কিন্তু এই হঠাৎ পানি দেয়, কিন্তু আমরা অনেকেই জানি না। আমাদের অনেকের বাড়ি ভিতরে, অনেকের বাড়ির মধ্যে পানিও উঠছে। এরকম সমস্যার মধ্যেই আমরা আছি। তবে তিস্তা নদী আমাদের পক্ষে থেকে খনন করে দিলে আমাদের ভালো হয়। কতগুলো দেয় সঠিক সময় আমরা সময়তে পাই না, যখন আটকেবার তখন তো ছাড়ি দিয়ে বললো যে ভাই পানি গেছে। ওইটা বেলা ক্ষতি হয়ে যায় বেশি। আর যখন আগে মনে করো কয়া দেবে, তখন মনে করো মাল চাপে নেওয়া হয়। কিন্তু আমাদের বিপদ সীমার পানিটা আপনার কোনো সংকেত ছাড়াই, কোনো খবর ছাড়া, কোনো নিউজ ছাড়াই পানিটা চলে আসে। আসার পর দেখেন যে অনেক জমিতে অনেকের ফসল, বাদাম, আলু, তারপরে আপনার যে পাটের ক্ষেতগুলা আপনার কোনো সীমা ছাড়াই, এমনিতেই দেখবেন যে কোনো সতর্ক ছাড়াই পানি আসে। গত ২০ জুন হঠাৎ তিস্তার নদীতে উজান থেকে নেমে আসা ঢলের পানি প্রবেশ করতে শুরু করে। দ্রুত পানি বাড়তে থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে অপরিপক্ক অবস্থায় বাদাম তুলেছেন। আবার কিছু জমির বাদাম পানিতে তলিয়ে গিয়ে ক্ষতির মুখে পড়েছে। বাদাম কেন পাতান হলো? বাদামটা পানি উঠিয়ে মনে কর ডুবি গেছে, হাত করে বাদামটা পুড়ে ফেলে নাই ওইভাবে মনে কর তোলা হয়েছে। বলে এই বাদাম যদি তলে যায় এলে কি করবো আমি? একবার তলে যদি যায় এই বাদামটা কি করবো? নদীর পানি যখন আসে জানি না, বৃষ্টি নদীর পানি আতঙ্ক চলে গেল। আমার বুদ্ধি করবো কি, বহু বাদাম নষ্ট হয়ে গেল, বহু বাদাম নষ্ট হয়ে গেছে। এখন আমাদের দাম থাকলাম পাই না, তো বাদাম আনবে পাই নাই। যদিও আনছি কিছু কিছু গেছে, কারো গেছে না, নৌকি ভাঙে গেছে, নৌকি সূর্য কিছু গেছে গেছে আর করছি যায়, নদী তো ভাসি গেছে, মারি গেছে, কিছু তুলবার চাইছে, আর দোলা জালি গেলে তুলবার চাই না। কৃষি বিভাগ বলছে, নদীতে পানি প্রবেশের আগেই অধিকাংশ বাদাম ক্ষেত থেকে উত্তোলন করা হয়েছিল। তারপরও নিচু এলাকার কিছু কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন। চলতি অর্থ বছরে খরিফ মৌসুমে রাজারহাট উপজেলায় বাদাম চাষের লক্ষ্যমাত্রা ছিল 210 হেক্টর এবং আমরা সেটি অর্জন করতে সক্ষম হয়েছি। এবং বাদামের যে ফলন আমরা আশা করছি সেটিও খুবই ভালো হবে। এবং গত দুদিনে উজানের পানিতে আমাদের বাদামের কিছু কৃষক আমাদের বাদাম পরিপক্ক অবস্থায় উঠাতে পারেনি, তবে ম্যাক্সিমাম বাদামই আমাদের উত্তোলন শেষ হয়ে গেছে। আর যে কৃষকগুলো অপরিপক্ক অবস্থায় তুলেছে তারা যদি আর কয়েকটা দিন সময় পেত, বা 5 থেকে 7 দিন, তাহলে তারাও পরিপক্ক অবস্থায় বাদামটা উঠাতে সক্ষম হতো এবং তারাও লাভবান হতে পারত। বাদামটাও তো অবশ্যই রোদে শুকাতে হবে। রোদে শুকালে বাদামের কালারটা ভালো হবে এবং তারা বাজারে সেটি বেশি দামে এবং ভালো দামে বিক্রি করতে পারবে বলে আমরা আশা করছি। তিস্তার চরবাসীর জীবনে প্রকৃতির সঙ্গে লড়াই নতুন কিছু নয়। কখনো খরা, কখনো নদী ভাঙন, আবার কখনো আকস্মিক বন্যা। তবুও প্রতিবছর নতুন আশায় চাষাবাদ করেন তারা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।